তো আমরা দেশের সুষ্ঠু নাগরিক হিসাবে, সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে একটা কথা না বললেই নয়, যে গত জুলাইয়ে যে বিশাল বিপ্লবের মাধ্যমে দেশের একটা গণঅভ্যুত্থান, নতুন গণঅভ্যুত্থান সৃষ্টি হয়। জন্মের আগে শুনেছি ৭১, ৫২ স্বাধীনতা অনেক দেখি, শুনেছি কিন্তু কিছু দেখিনি, দেখার সুযোগ হয় নাই। তো এইবার ২৪শে জুলাইয়ের বিপ্লবটা দেখছি। এখানে রক্তক্ষয়ী যে অবস্থা, এটা ভাই কিভাবে বলবো, প্রত্যেকটা তাগড়া যুবক ২৫ থেকে ১৮ মধ্যে বয়স, শিক্ষিত, মেধাবী, এদের জীবন ত্যাগের বিনিময়ে এটা স্বৈরাচার মুক্ত হয়েছে আমরা। এখানে মীর মুগ্ধ ভাই সবথেকে হাইলাইটে আলোচিত, মুগ্ধ ভাই, শহীদ আবু সাইদ ভাই, তাদের মৃত ব্যক্তি, তারা মারা গেছে, শহীদ হয়েছে, তাদের রুহের মাগফিরাতে আমরা এরকম মেয়ে নিয়ে এসে নাচাইতেছি, ঠিক আছে, ওরা ধরা নাচ, লাল পরি নাচাইতেছি, এটাই তাদের রুহের মাগফিরাত। এর জন্য তাদের রুহ শান্তি পাবে। ভাই এনে দেখেন, যে লোকগুলো ওই ফ্রন্টে বসিয়েছে, তারা কি একটাও কি অশিক্ষিত? এরা কি আসলে এই মর্যাদাটা বুঝলো না, যে একটা শহীদের মর্যাদা কিভাবে দিতে হয়? এই যে আপনি বললেন একটা সুস্থ নাগরিক হিসেবে, এই জিনিসটা আসলে দেখার আগে আমরা অন্ধ হলাম নাকি? এভাবেই বলা লাগে, যা দেখার আগে আমরা অন্ধ হলাম। দেখেন এখানে রঙ্গবতী, বাপরে বাপ, শহীদের রুহের মাগফিরাত কামনার জন্য আমরা রঙ্গবতী যে গানগুলা, মানে বিধর্মীদের সম্প্রদায় শিক্ষিত লোকগুলোই আমাদের দেশকে কলুষিত করার চেষ্টায় আছে, এক ধরনের চেষ্টা আছে বলে কলুষিত করতেছে। বিধর্মীরা যেভাবে বিভিন্ন পূজার মণ্ডপে বা অন্যান্য তাদের কালচারাল বক্স বাজিয়ে, গান নাচিয়ে, আনন্দ অনুষ্ঠানে যেই গানগুলো বাজানো হয়, সেই আনন্দ অনুষ্ঠানে তারা এই গান বাজাইতেছে। এই কুসংস্কার গুলো আমাদের দেশে ঢোকাচ্ছে। এরাই মেধাবী, এরাই শিক্ষিত, পাইতেছি। আমরা ছোটবেলায় দেখছি একজন মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য যখন আয়োজন করা হতো, মিনিমাম একজন আলেম কোরআন খতম, তারপরে এতিমখানা থেকে শীত আসছে বস্ত্র বিতরণ, তারপরে এতিম বাচ্চাদের খাবারের ব্যবস্থা এবং অসহায় মানুষের বাসস্থান থেকে শুরু করে আর্থিক সহযোগিতা করা হয়তো তাদের রুহের মাগফিরাতের জন্য। আর আমাদের জেনারেশনকে তারা, এই শিক্ষিত জেনারেশন কি দিচ্ছে দেখেন। আমাদের ছেলেপেলেরা বুঝবে কি, আমার বাপ চাচারা মরে গেলে বক্স বাজানো লাগবে, গান বাজাইতে হইবে, সাথে মেয়ে নিয়ে এসে ডিজে ডান্স হবে, লাল পরি ডান্স করাইতে হবে, ঠিক আছে। চিন্তা করেন, এরা তো আসলে কলুষিত করে ফেলেছে ভাই, একবারে কলুষিত করে ফেলেছে। একজন ব্যক্তিত্ব, সুস্থ ব্যক্তিত্বের মানুষের মধ্যে কত নিকৃষ্টতম চিন্তাধারা থাকলে, তারা কত নিম্ন পর্যায়ে গেলে একজন শহীদ ব্যক্তি তার সম্মানার্থে বা তার রুহের মাগফিরাতে নৃত্য আয়োজন করতে পারে, লাল পরিনে নাচাইতে পারে। এগুলো আমাদের এই সমাজে দেখতে হচ্ছে, এই শিক্ষিত সমাজকে দেখতে হচ্ছে। তো যাই বলেন, যেটাই বলেন, একটি রাষ্ট্র উন্নতর ক্ষেত্রে, একটি সুস্থ মানব জীবন গঠনের ক্ষেত্রে শিক্ষার মূল্য অপরিসীম। এটার কোনো মূল্যই নেই, মানে এটার শিক্ষার কোনো বিকল্প কোনো কিছু নেই। আর এখন আমরা শিক্ষা সমাজকে যদি এভাবে কলুষিত করি, এভাবে উপস্থাপন করি যে মানে যারা শিক্ষিত লোক, যারা জ্ঞানী লোক, যারা মেধাবী, এরাই যদি মৃত ব্যক্তির রুহের মাগফিরাত ব্যানার টানায় মেয়ে নিয়ে এসে নাচায়, তাহলে আগামী প্রজন্ম কি হবে? তো আমাদের একটাই অনুরোধ থাকবে, অনুরোধ বলেন আর কথা বলেন, যারা যেটাই বলেন এদেরকে প্রশাসনিক আওতায় আনা উচিত। যারা এই কাজগুলা করছে, যারা এই শহীদদের অসম্মান করছে, তাদেরকে আইনের আওতায় আনা হোক। এবং ভবিষ্যতে আমি বলি ভাই, ভবিষ্যতে দেশে যেন কেউই কোনো শহীদ হোক আর যেই হোক, কোনো মৃত ব্যক্তির ব্যানার টানাইয়ে দুই পাশে ছবি দিয়ে মেয়ে নিয়ে এসে নাচানাচি, এইরকম বিধর্মীদের কালচারাল যেন আমাদের মধ্যে ঢুকাইতে না পারে। এদের থেকে সাবধান হতে হবে এবং এদের প্রতিরোধ করতে হবে। অতএব ভাই এখানে আরেকটা জিনিস দেখেন, আমাদের দেশে কিন্তু ৯৫% মুসলিম কান্ট্রি। এই মুসলিম কান্ট্রির মধ্যে এসব হচ্ছে। তাহলে মুসলিম কান্ট্রির মধ্যে যদি এসব হয়, তাহলে এটা কি দেখার আর কেউ ছিল না? আর আমাদের এটা নিয়ে কথা বলতে লাগলো, আর এটা আসলে ভালো হলো না। আমরা কারো বিরুদ্ধে কথা বলতেও চাই না, কিন্তু আমরা চাই সত্যই থাকুক, সত্যভাবেই বলা হোক। আমাদের যেটা খারাপ লাগছে আমরা সেটাই প্রকাশ করলাম। তো সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা বিষয়টা সেরকম ভাবে বিষয়টা বিশ্লেষণ করুন, বিষয়টা দেখুন আসলে এটা উচিত হয়েছে কিনা, আর এদেরকে প্রশাসনিক আওতায় আনা উচিত কিনা, যাতে ভবিষ্যতে কোনোদিনও এই শিক্ষার নামধারী বা শিক্ষার কিছু পার্সেন্ট ব্যক্তি এরা যেন এই সমাজকে কলুষিত না করতে পারে, আমাদের মধ্যে বিধর্মীদের কালচারাল ঢোকাতে না পারে, এবং আমাদের
ক্ষতিকারক কোনো কিছু না করতে পারে। আর আমাদের ওই স্লোগান আমাদের একটাই, স্লোগান একটাই, চিন্তা হোক উন্মুক্ত, কথা হোক বাধা মুক্ত, সত্যের পথে থাকুন, সত্যের সত্য জয়। জয় হোক। আল্লাহ